তো তারপর যথারীতি ওনারা সামর্থ্য অনুযায়ী মূল্য দিয়ে ছবিটি নেন এবং সেই বছর কলকাতা বই মেলায় বইটা প্রকাশ পায়। এবং তারপরে ফেসবুকে অনেক ফেমাস লিখিয়ে ছবি আঁকিয়েদের কাছে আমি বইটা দেখি তাদের টেবিলে। সে হয়তো কেউ পড়ছে, কেউ তার টেবিলে আছে, তারপর ছবিটা দেখা যাচ্ছে এটা আমার ছবি। মানে মাঝে মাঝে ভাবলে অবাক লাগে। আরেকটা ইনসিডেন্ট, আমি এরকম র্যান্ডম ফেসবুকে রাত্রিবেলা বসে আছি, তো আমি এই পোস্টটা শেয়ার করেছিলাম যে আমার এটা প্রচ্ছদ হিসেবে ব্যবহার হয়েছে, কলকাতা বইমেলায় আছে, ইত্যাদি ইত্যাদি। যেমন লোকে শেয়ার করেছিল। এবং একজন কবি অরিত্র সান্যাল বলে, উনিও খুব ভালো লেখেন। উনি আমাকে মেসেজ করেন, আরে এটা তোমার তোমার তোলা ছবি, এটাই তো আমি এখন পড়ছি। ওনার বাড়ি কলকাতা সাইডে অনেকটা দূরে। আরেকজনের কাছে দেখেছিলাম কৌশিক সরকার, তিনি একদিন বইটা পড়ছেন, ছবি দিয়েছেন, তারও বাড়ি আরেক দিকে। তাদের সঙ্গে আমার কখনো সেভাবে কথা হয় না, চিনি না, জানি না, অথচ এই ছবিটা তাদের টেবিলে টেবিলে ঘুরছে এবং সে বইটির সম্বন্ধে খুব প্রশংসাও করেছে। ব্যাপারগুলো ভারী ইন্টারেস্টিং লাগে আমার। বারবার ওই ছেলেটির কথা মনে পড়ে। ছেলেটির মুখ কিন্তু আমি দেখিনি, শুধু ব্যাক সাইড, তার এই দুটি হাত আর গামছা, মাথার গামছাটা তুলে একটা মুক্তির স্বাদ নিচ্ছে। এগুলো তো আমার, ওর মাধ্যমে আমিও কতটা মুক্তির স্বাদ নিচ্ছি সেটা আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন। মানে কি বলবো, মাঝে মাঝে অবাক অবাক হতে হয়।